السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى: إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: الصلاة الصلاة اتقوا الله تعالى فيما ملكت أيمانكم. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার দিনের সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিনের সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়া, এটা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, অনেক বড় ফজিলত এবং অনেক বড় মর্যাদার বিষয়। সহিহ বুখারীর হাদিস 883 নম্বর হাদিস। হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, তিনি বলেন: মান ইগতাসালা ইয়াউমাল জুমআহ ওয়া ইয়াতাতাহহারু মাস্তাতা'a মিনাত তুহুর ওয়া ইয়ামাসসু মিন তিবি বাইতিহি থুম্মা ইয়াখরুজু ফালা ইউফাররিকু বাইনা ইসনাইন থুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু থুম্মা ইউনসিতু ইযা তাকাল্লামা আল ইমাম ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং ভালোভাবে পবিত্র হয়, পরিচ্ছন্ন হয়, ঘরের মধ্যে যদি আতর থাকে, খুশবু থাকে, সেটাকে ব্যবহার করে, তারপর এমন অবস্থায় সে মসজিদে আসে, মসজিদে এসে সে কারোর জন্য কষ্টের কারণ হয় না। দুই ব্যক্তি একসাথে বসে আছে, তাদেরকে সরিয়ে দিয়ে মাঝখানে বসে না। তারপর যতদূর সম্ভব হয় সে নফল নামাজ পড়ে। অতঃপর যখন ইমাম খুতবা শুরু করে, মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং নীরব থাকে। তো আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জুমার দিনে আমলগুলো করে, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, এই জুমা থেকে নিয়ে বিগত জুমা পর্যন্ত যত গুনাহ হয়ে থাকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনের এই সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরা দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাহ আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো as-সালাহ, নামাজ। আসসালাহ বা নামাজ,
এই বিষয়টার উপরে কিছু কথা মুজাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সহি বলার, সহজভাবে বলার এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। এই আলোচনার মাকসাদ হলো এক তো এটা অনেক গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ তাআলার অনেক গুরুত্বপূর্ণ বিধান, যেটা সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। গত সপ্তাহে আমরা জুমার দিন দুইটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। প্রথমে আমাদের মুআমালাত, লেনদেন, সেটার একটা দিক নিয়ে আলোচনা হয়েছিল। শেষ দিকে এসে গত জুমায় আমরা বিশেষভাবে আলোচনা করেছিলাম, শেষ 5 মিনিটের মধ্যে তাড়াহুড়ার সঙ্গে শেষ 5 মিনিটে আমরা আলোচনা করেছিলাম আমরা যেন আত্মকেন্দ্রিক মুসলমান না হই। আমরা যেন শুধু নিজের ভালো, নিজের আনন্দ, নিজের সুখ এটাই দেখলাম, আর অন্য ভাইয়ের দুঃখ কি, কষ্ট কি, বেদনা কি সেটা দেখলাম না, এমন যেন না হয়। বরং আমিও যেমন সুখে থাকার, আনন্দে থাকার চেষ্টা করি, অন্যের ক্ষেত্রেও সে যেন ভালো থাকতে পারে, সেটার জন্য আমাদের সবার জায়গা থেকে চেষ্টা করা উচিত। অন্যের কষ্ট যেন দূর করতে পারি আমি আমার সাধ্য অনুযায়ী, এই ফিকিরটা আমাদের সবার মধ্যে থাকা উচিত। সেই পরিপ্রেক্ষিতে আলোচনা হয়েছিল যে বর্তমানে আমাদেরই মুসলিম ভাই, আমাদেরই মুসলিম কিছু মজলুম ভাই, গাজ্জার মুসলমান, তারা অত্যন্ত ইতিহাসের চরম বর্বরতা এবং নির্যাতনের শিকার হচ্ছে, চরম নির্মমতার শিকার তারা হচ্ছে। তো তাদের প্রতি আমাদের দায়িত্ব কি, তাদের প্রতি আমাদের করণীয় কি? প্রথম দায়িত্ব বলা হয়েছিল যে সামরিক শক্তি নিয়ে তাদের পাশে দাঁড়ানো, যেটা মুসলিম সরকারদের দায়িত্ব, মুসলিম রাষ্ট্রগুলোর দায়িত্ব, যে সামরিক শক্তি নিয়ে তাদেরকে সহযোগিতা করা। দ্বিতীয় বলা হয়েছিল আমাদের উচিত, আমাদের জায়গা থেকে উচিত যে আমরা আর্থিকভাবে, যেহেতু তারা ক্ষুধার্ত, পিপাসার্ত, আহত, চিকিৎসা, খাদ্য এবং জরুরি প্রয়োজন তাদের নেই, সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা। আল্লাহ শুকর, গত সপ্তাহে এলান দেওয়ার পরে আল্লাহর মেহেরবানি এই মসজিদ থেকে, শুধু বাইতুস সালাম মসজিদ থেকেই প্রায় 4 লাখ টাকার মতো আমাদের কাছে এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবার দানকে কবুল করে নেন এবং এটা যেন সুন্দরভাবে সেখানে আমরা পৌঁছাতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। তৃতীয় বলা হয়েছিল, তৃতীয় দায়িত্ব হলো সবাই সবার জায়গা থেকে ব্যক্তিগতভাবে হোক বা সম্মিলিতভাবে হোক প্রতিবাদ জানানোর চেষ্টা করা। বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন অমুসলিম দেশ যারা নীতিগতভাবে ইসরায়েলের সমর্থক, কিন্তু তারাও এই বর্বরতা এবং নির্যাতন দেখে সেই দেশের জনগণও রাস্তায় নেমে গেছে, যেগুলো কি হচ্ছে। কিন্তু মুসলিম উম্মাহ ঘুমিয়ে আসছে, মুসলিম বিশ্বের জনগণ ঘুমিয়ে আসছে। এটা অত্যন্ত দুঃখজনক। উচিত তো ছিল মুসলিম উম্মাহ, মুসলিম বিশ্ব সবচেয়ে বেশি প্রতিবাদ জানাবে, সবচেয়ে বেশি তারা প্রতিবাদ জানাবে। এটা হলো তৃতীয় দায়িত্ব। চতুর্থ বলা হয়েছিল তাদের জন্য দোয়া করা, তাদের জন্য দোয়া করা, আল্লাহ তাআলা যেন তাদেরকে জালেমদের জুলুম থেকে হেফাজত করে, জালেমদের জুলুম থেকে যেন আল্লাহ পুরা মুসলিম উম্মাহকে রক্ষা করে, এই দোয়া করা। পঞ্চম যেই দায়িত্ব, সেটাই আজকে, গত সপ্তাহে বলেছিলাম শিরোনাম, আজকে এটা আর একটু বিশদভাবে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পঞ্চম যেটা দায়িত্ব, গাজ্জার মুসলমানদের পাশে যদি আমরা দাঁড়াতে চাই এবং আমরা চাই যে আল্লাহর মদদ এবং নুসরত নাজিল হোক, আল্লাহর সাহায্য নাজিল হোক, যেমন আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম, খাইরুল কুরুনের উপরে এবং পরবর্তী বিভিন্ন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে গায়েবী মদদ দিয়ে সাহায্য করেছে। আল্লাহ তাআলা গায়েব থেকে কি করেছেন? সাহায্য করেছেন। আমরা যদি চাই যে আল্লাহ তাআলার গায়েবী মদদ আবার নাজিল হোক, আল্লাহ তাআলার নুসরত আবার নাজিল হোক, আল্লাহ তাআলার সাহায্য আবার নাজিল হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? সবাই চাই। যদি আমরা চাই যে আল্লাহ তাআলা যেন আবার নুসরত, আবার সাহায্য নাজিল করুক, যদি আমরা চাই, তাহলে পঞ্চম দায়িত্ব হলো নিজেদের জীবনকে পরিবর্তন করা, নিজেদের জীবনকে পরিবর্তন করা। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেছেন কোরআনে,
আল্লাহ তাআলা কোনো জাতির পরিবর্তন ততক্ষণ করেন না যতক্ষণ তারা নিজেরা নিজেদের পরিবর্তন না করে। যখন আমরা পরিবর্তন করব তখন আল্লাহ তাআলা হালাতকে পরিবর্তন করবেন। আল্লাহ তাআলা তখন প্রতিকূল পরিস্থিতির উত্তরণ ঘটাবেন। আর আমি যদি আমার গুনার মধ্যে, আমার গাফলতের মধ্যে, আমার উদাসীন জীবনের মধ্যে যদি আমি পড়ে থাকি, আমাকে পরিবর্তন করার ফিকির না করি, তাহলে মনে রাখতে হবে আল্লাহ তাআলা হালাতের পরিবর্তন করবেন না, আল্লাহ তাআলা প্রতিকূল অবস্থার পরিবর্তন করবেন না। এইটা খুবই জরুরি, পুরা মুসলিম উম্মার জন্য এটা জরুরি এই মুহূর্তে, নিজেদের অবস্থাকে সংশোধন করা, নিজেদের মধ্যে যেই সকল ত্রুটি আসে সেগুলোকে সংশোধন করে নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করা, নিজেদের ঈমানকে মজবুত করার চেষ্টা করা, আমলকে সুন্দর করার চেষ্টা করা, কোন কোন ক্ষেত্রে আমাদের ত্রুটি আছে সেগুলোকে সংশোধন করার চেষ্টা করা। তো আমাদের তো ত্রুটির শেষ নাই, আমাদের তো সমস্যার শেষ নাই, গুনার কোনো শেষ নাই, সব কিছুর মধ্যে আমরা জড়িয়ে আছি। আবার আল্লাহর সাহায্য নাজিল হওয়ারও অপেক্ষায় আছি, আল্লাহ তাআলার মদদ নাজিল হওয়ার অপেক্ষায় আছি। আমাদেরকে পরিবর্তন করতে হবে, সংশোধন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে, আমরা যেন নিজেদের আমলকে পরিবর্তন করতে পারি, নিজেদের ঈমানকে মজবুত করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। যদি আমরা পরিবর্তন হতে চাই, পরিবর্তনের অনেক ক্ষেত্র আছে, সংশোধনের অনেক ক্ষেত্র আছে। আজকে শুধু একটা বিষয়, আজকে একটা বিষয় যেটা নিয়ে আমার মধ্যে, আমাদের সবার মধ্যে কম বেশি ত্রুটি আছে, শুধু একটা বিষয় আজকে বলবো ইনশাআল্লাহ। সেই বিষয়টা কি? সেটা হলো আমাদের সবারই জীবনের মধ্যে কম হোক বেশি হোক, সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে অবহেলা আছে। আমাদের সবারই জীবনে কম হোক বেশি হোক, আমাদের সবার জীবনে সালাত, নামাজের ব্যাপারে অবহেলা আছে। কিসের ব্যাপারে অবহেলা আছে? নামাজের ব্যাপারে অবহেলা আছে। যদি আমি চাই আল্লাহর নুসরত নাজিল হোক, সাহায্য নাজিল হোক, আমি যদি চাই আমাকে নামাজ ইহতিমামের সঙ্গে আদায় করতে হবে, নামাজের প্রতি যত্নবান হতে হবে। নামাজের প্রতি যত্নবান হওয়া ছাড়া আল্লাহর মদদ এবং নুসরত পাওয়া সম্ভব না। গত সপ্তাহে আমি শেষ দিকে একটুখানি বলেছিলাম, আমরা জানি ফেরাউন অনেক জালেম ছিল, কঠিন জালেম ছিল, এমনকি সে খোদাই পর্যন্ত দাবি করেছে, কঠিন জালেম ছিল। এবং যখন সে জানতে পারল যে তার রাজ্যের মধ্যে এমন এক শিশুর জন্ম হবে যে তার রাজত্বকে উল্টে দিবে, তখন সে গণহারে, পাইকারি হারে গণহত্যা করেছে। আল্লাহ কুরআনুল কারীমে সেই চিত্র নিজে তুলে ধরেছে, ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ফেরাউনের বাহিনী তোমাদের পুত্র সন্তানদেরকে জবেহ করত আর তোমাদের নারীদেরকে জীবিত রাখত। পুত্র সন্তানদেরকে কি করত? জবেহ করত। কঠিন এক হালাত ছিল, কঠিন এক পরিস্থিতি ছিল। সেই কঠিন পরিস্থিতির কারণেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জন্ম হয়েছে, তখন তার মা কি করেছে? তাকে পানিতে নিক্ষেপ করেছে, যে ফেরাউনের হাতে যেন না পড়ে, কারণ পেলেই তো মেরে ফেলবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে জীবিত রাখতে চান তাকে কে মারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মূসা আলাইহিস সালামকে ভাসাতে ভাসাতে ফেরাউনের প্রাসাদের কাছে নিয়ে গেছে, এবং আল্লাহ তাআলা সেখানে লালন পালন করে তাকে বড় করে সেই মূসা আলাইহিস সালামের হাতেই ফেরাউনের পতন ঘটিয়েছে। আল্লাহ তাআলা চাইলে সব পারেন, আল্লাহ তাআলা চাইলে সব সম্ভব। তো এরকম জালেম ছিল ফেরাউন। এখন যেমন ইসরায়েলি বাহিনী, ইহুদি বাহিনী যেমন নির্দ্বিধায় শিশুদেরকে হত্যা করছে, আমরা চোখে দেখছি, এরকম ফেরাউনও ছিল শিশু হত্যাকারী, শিশুদেরকে সে মারত। কঠিন এক হালাত ছিল, পরিস্থিতি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি বললেন? সূরা ইউনুস আয়াত নম্বর 87 আল্লাহ তাআলা বললেন, আল্লাহ শোনাচ্ছেন সেই ঘটনা। আমরা যখন এই কাফের মুশরিকদের বা অতীতের ঘটনাগুলি কোরআনে পড়ি, তা আমরা শুধু ঘটনা হিসাবে পড়ে যাই, যে একটা ঘটনা আমি শুনছি, আমি পড়ছি। আল্লাহ তাআলা তো এই ঘটনা শোনাচ্ছেন আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য। ওখান থেকে আমাদের শিক্ষাটা বের করা উচিত, যে আল্লাহ আমার কাছে কি চাচ্ছেন এই ঘটনা শুনি। খালি ঘটনা শুনলাম, ভালো লাগলো, একটা ইতিহাস জানলাম, একটা তথ্য জানলাম, এইভাবে না। কোরআন পড়ার সময় যখনই আল্লাহ তাআলা
নবীদের ঘটনা শোনাবেন, বিভিন্ন কওমের ঘটনা শোনাবেন, সেখানে আল্লাহ তাআলা কি শিক্ষা দিতে চাচ্ছেন সেটা আমাকে বুঝতে হবে, সেটা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইউনূস 87 নম্বর আয়াত থেকে একদম সামনে, ওয়াওহাইনা ইলা মূসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসর বুয়ুতা ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস সালাহ ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া আকিমুস সালাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলছেন আমি মূসার কাছে এবং তার ভাই হারুনের কাছে ওহী করলাম, ওহী প্রেরণ করলাম যে তোমরা তোমাদের কওমের জন্য, তোমাদের জাতির জন্য মিশরের মধ্যে কিছু ইবাদতের ঘর বানাও, ইবাদতের ঘর বানাও এবং সেই ঘরগুলোকে কিবলামুখী করো, কিবলামুখী করো। ওয়া আকিমুস সালাহ, এবং সালাত কায়েম করো, সালাত কায়েম করো। ওয়া বাশশিরিল মুমিনিন, এবং আপনি মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দেন। কি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? যে এই যে জুলুম, এই যে নির্যাতন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? তোমরা ইবাদত খানা বানাও, কিবলামুখী হও, সালাত কায়েম করো। ওয়া আকিমুস সালাহ, সালাত কায়েম করো। ওয়া বাশশিরিল মুমিনিন, এবং মুমিনদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে শুধু দোয়া, আল্লাহর কাছে বলবো আল্লাহ সাহায্য নাজিল করেন না, নিজেকে একটু পরিবর্তন করো, নিজে আল্লাহমুখী হও, নামাজ কায়েম করো, তারপরে সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই কথা বললেন, মুসা আলাইহিস সালাম স্বাভাবিক সেটার উপর আমল করেছেন। তারপর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু যিনাতাও ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া রব্বানা লিউদিল্লু আন সাবিলিক রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাফুল আযাবাল আলীম। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আপনি তো ফেরাউনকে এবং তার নেতৃবর্গকে দুনিয়াতে অনেক প্রতাপ দিয়েছেন, অনেক পাওয়ার দিয়েছেন। তারা মানুষকে এই প্রতাপ, এই পাওয়ারের মাধ্যমে আপনার পথ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। হে আল্লাহ, আপনি তাদের এই সম্পদকে নিশ্চিহ্ন করে দেন, তাদের অন্তরকে এমন পাষাণ করে দেন, এই যে এতদিন তারা যে অন্যায় করেছে, এই যে জুলুম করেছে, তারা যেন কঠিন কঠিন যন্ত্রণাদায়ক আযাব যেন তারা সচক্ষে দেখতে পায়। এই যে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, নামাজ এবং দোয়া দুইটা যখন এক হলো, এখন আল্লাহ বলছেন ক্বালা ক্বাদ, কি জানি আয়াতটা, ক্বালা ক্বাদ উজিবাত দাওয়াতুকুমা ফাস্তাকিমা ওয়া লা তাত্তাবিআনি সাবিলাল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলছেন ক্বালা ক্বাদ উজিবাত দাওয়াতুকুমা, আল্লাহ বললেন তোমাদের দোয়াগুলিকে কবুল করা হলো, তোমাদের দোয়াগুলিকে কবুল করা হলো। সালাত এবং দোয়া দুইটা যখন এক হয়েছে, আল্লাহ বলেছেন তোমাদের দোয়াগুলিকে কবুল করা হলো। তোমরা হেদায়েতের উপর অটল থাকো এবং যারা অজ্ঞ মূর্খ তাদের রাস্তা অনুসরণ করো না, তাদের পথ অনুসরণ করো না। তারপর আল্লাহ এখন শোনাচ্ছেন কিভাবে এখন আল্লাহ নাজিল করেছেন তার সাহায্য। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল বাহর ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন আমি বনি ইসরায়েলকে সাগর পার করে দিলাম, সাগর অতিক্রম করিয়ে দিলাম। ফেরাউনও ধাওয়া দিল পিছন থেকে, ফেরাউনও পিছন থেকে ধাওয়া দিল, কিন্তু মুসা আলাইহিস সালাম তো সাগর পার হয়ে গেছে। কিন্তু ফেরাউন যখন সাগরে ঢুকেছে রাস্তা দেখে, তখন সে ডুবে যেতে শুরু করলো, পানি মিলে যাওয়া শুরু করলো। তখন সে বলা শুরু করে আমিও ঈমান আনলাম ওই সত্তার প্রতি যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যেই সত্তার প্রতি বনি ইসরায়েল ঈমান এনেছে, আমিও মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ তখন বলেন আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু নাকি ওয়া কুনতা মিনাল মুফসিদিন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। এখন তুমি ঈমান আনছো, এখন মউত এসে গেছে, মউত সচক্ষে দেখছো, অথচ ইতিপূর্বে তুমি কি করেছো? সব ধরনের অন্যায় তুমি করেছো, আর তুমি ছিলে ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ, আজকে আমি তোমার এই যে দেহ, তুমি যে মৃত্যুবরণ করবা, তোমার দেহ সহ তোমাকে সংরক্ষণ করে রাখবো তোমাদের পরবর্তীদের জন্য নিদর্শন স্বরূপ, নিদর্শন স্বরূপ, তুমি যেন নিদর্শন হতে পারো বিশ্বের সামনে। কিন্তু আমার বহু বান্দারাই আমার আয়াত থেকে গাফেল হয়ে আসে,
আমার নিদর্শন থেকে উদাসীন হয়ে আসে। ওই ফেরাউনের লাশ আল্লাহ এখনো সংরক্ষণ করে রাখছে পুরা বিশ্বকে দেখানোর জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য যে আল্লাহর নাফরমানির পরিণতি কি হয়। দেখো তার কি ছিল না, ধন সম্পদ রাজত্ব কি ছিল না, কিন্তু সে খোদাদ্রোহিতার শিকার হয়েছিল, তার পরিণতি কি হয়েছিল। ওই ফেরাউনের লাশ এখনো মিশরের জাদুঘরে সংরক্ষিত আছে। আমি যে 4 মাস আগে গিয়েছিলাম ওই লাশ আমি দেখে এসেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ঘটনা শুনালেন, এখান থেকে কি শিক্ষা পেলাম আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আকিমুস সালাহ ওয়া বাশশিরিল মুমিনিন, নামাজ কায়েম করো এবং মুমিনদেরকে সুসংবাদ দাও। মুসা আলাইহিস সালাম তার কওমকে নামাজের ইহতিমাম করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ দোয়াকে কবুল করেছে, আল্লাহ মদদ নুসরত নাজিল করেছেন। ফেরাউন পানিতে ডুবে ধ্বংস হয়ে গেছে, আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে উদ্ধার করেছে। এখান থেকে আমরা কি সবক পেলাম, আমরা কি শিক্ষা পেলাম? শুধু একটা ঘটনা হিসাবে পড়ব? এখান থেকে আমাদেরও শিক্ষা পাওয়া উচিত, শিক্ষা গ্রহণ করা উচিত যে আমিও যদি চাই আল্লাহ মদদ নাজিল করুক, নুসরত নাজিল করুক, আমাদের দোয়াও যদি চাই আল্লাহ যেন কবুল করে, তাহলে আমাদেরকে নিজেদের জীবনের পরিবর্তন করতে হবে, সংশোধন করতে হবে। আর সংশোধনের অনেক বড় একটা প্রকার, যেটা নিয়ে আমাদের অনেক অবহেলা, অনেক উদাসীনতা, সেটা হলো নামাজ। সেটা হলো কি? নামাজ, সালাত। আজকে সালাতের ব্যাপারে আমাদের অনেক অবহেলা, এক একজনের এক এক ধরনের অবহেলা, কম বেশি হোক সবার অবহেলা। তো আল্লাহ তাআলার মদদ নাজিল হবে না যদি আমি সালাতের ইহতিমাম না করি। আজকে মুসলিম উম্মাহ এই কথাটা বুঝতে পারে না, কিন্তু ইহুদিরা কিন্তু ঠিকই জানে যে এই যে মুসলমান, এই মুসলমান ওরা ভয় পায় না। আমাদের যে মুসলমান, এই মুসলমান নিয়ে ওদের মাথা ব্যথা নেই। জানে যে এই মুসলমানের উপরে আল্লাহ সাহায্য আসবেন, এটা ওরা ভালো করেই জানে। এই যে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ছিল গোল্ডা মেয়ার, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ছিল গোল্ডা মেয়ার। গোল্ডা মেয়ারের কাছে একজন বলেছে যে মুসলমানদের ধর্মগ্রন্থে আছে যে এক সময় আসবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে ইহুদিদের উপর বিজয় দান করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, হাদিসের মধ্যে আছে, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস আছে। এবং আল্লাহ রাসূলের অন্যান্য ভবিষ্যৎবাণী যেমন সত্য হয়েছে, এই ভবিষ্যৎবাণীও সত্য হবে ইনশাআল্লাহ। এক সময় আল্লাহ তাআলা এই ফিলিস্তিনের মাটিতেই ইহুদিদেরকে বধ করবেন এবং মুসলমানদের কালিমাকে বুলন্দ করবেন ইনশাআল্লাহ। তো যখন তাকে এই কথা বলা হয়েছে, তখন সে কি উত্তরটা দিয়েছে গোল্ডা মেয়ার? এটা হলো শেখার বিষয়। এই যে কোরআনে যে ঘটনা আমরা পড়লাম, সে এই কথাই উত্তর দিয়েছে। সে বলেছে আমিও বিশ্বাস করি আল্লাহ তাআলা মুসলমানদেরকে একসময় ইহুদিদের উপর বিজয় দান করবে, কিন্তু এখন যে মুসলমান, এরা সেই মুসলমান না, এরা সেই মুসলমান না, এই মুসলমান না আমাদের উপর বিজয় হবে না। সেটা হলো ওই মুসলমান যাদের ফজরের নামাজে আর জুমার নামাজে সমান মুসল্লি হয়। সেটা হলো সেই মুসলমান যাদের ফজরের জামাত এবং জুমার নামাজে সমান মুসল্লি হবে। সেই মুসলমানদের ব্যাপারে নবী মুহাম্মদ এই ভবিষ্যৎবাণী করেছে। এই ইহুদি এই কথা বলেছে, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার। এই জন্য আমাদের মতো মুসলমান নিয়ে তাদের মাথা ব্যথা নাই, এটা নিয়ে তারা চিন্তিত না। তারাও এটা বুঝে যে কোন মুসলমানদের জন্য আল্লাহ সাহায্য নুসরত নাজিল হবে। আজকে আমরা বুঝি না। আমরা যদি চাই আল্লাহ তাআলা মুসলমানদেরকে মদত করুক, নুসরত করুক, গাজদার ভাইদেরকে আল্লাহ তাআলা সাহায্য করুক, যদি আমরা চাই, তাহলে আমাদেরকে নামাজের ইহতিমাম করতে হবে, নামাজ গুরুত্বের সঙ্গে পড়তে হবে। ওয়া আকিমুস সালাহ ওয়া বাশশিরিল মুমিনিন, নামাজ কায়েম করো আর মুমিনদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। শুধু দোয়া করবো আল্লাহর কাছে, অবশ্যই দোয়া করবো, দোয়া আল্লাহ করতে বলেছেন, করতে হবে, কিন্তু এটার সাথে সাথে দোয়ার সঙ্গে দাওয়াতও লাগবে। দোয়ার সঙ্গে আমাকে নিজেকে পরিবর্তন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে, আমরা যেন আজকে থেকে পিছনে যা হয়েছে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আপনি ভুল মাফ করে দেন, আমাদের গুনাহগুলিকে মাফ করে দেন। আজকে থেকে আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমি প্রতিজ্ঞা করি, সবাই প্রতিজ্ঞা করি যে আজকে থেকে ইনশাআল্লাহ আমরা সবাই নামাজের ইহতিমাম করবো ইনশাআল্লাহ, নামাজ গুরুত্বের সঙ্গে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। নামাজের ব্যাপারে আমাদের উদাসীনতা বিভিন্ন রকমের উদাসীনতা। এক নম্বর, আমাদের সমাজের যারা আমরা কালেমা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আমরা যারা মুসলমান হিসাবে নিজেদের পরিচয় দিই,
এরকম অনেক বড় একটা শ্রেণী আছে সমাজের মধ্যে যারা নামাজই পড়ে না, নামাজই পড়ে না। কেউ হয়তো সর্বোচ্চ হয়তো জুমার নামাজটা পড়ে, কিন্তু অন্য কোনো নামাজের সঙ্গে কোনো সম্পর্কই নেই, একদমই নামাজ পড়ে না। এরকম মুসলমান আমাদের সমাজে কিন্তু আছে, নামাজের সাথে ওর কোনো জীবনের কোনো সম্পর্ক নাই, কোনো সংযোগ নাই। এটা এক ধরনের উদাসীনতা, একবারে নামাজ পড়ে না। আল্লাহ কোরআনে সূরা মুদ্দাসসিরের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলছেন, যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, তখন জান্নাতীরা ওই অপরাধী জাহান্নামীদেরকে নিয়ে আলাপ আলোচনা করবে, জিজ্ঞাসাবাদ করবে যে এরা জাহান্নামে কেন আসলো। তো তারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস আজকে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো, কোন জিনিস আজকে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো। তারা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম যে উত্তর তারা দিবে জাহান্নামীরা, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। এই উত্তর তারা দিবে জাহান্নামীরা, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজি ছিলাম না। এই জন্য নামাজের সাথে মুসলমানের সম্পর্ক থাকবে না, এটা হতে পারে না। আমাকে নামাজি হইতে হবে। আল্লাহ আমাদের সবাইকে, প্রত্যেকটা মুসলমানকে নামাজি হওয়ার তৌফিক দান করে। এটা এক ধরনের অবহেলা, নামাজই পড়ে না। আরেক ধরনের অবহেলা হলো নামাজ পড়ে কিন্তু সময় মতো পড়ে না, নামাজ পড়ে কিন্তু সময় মতো পড়ে না। ফজরেরটা জোহরের সময় পড়ছে বা কাজা করে পড়ছে, জোহরের নামাজ পড়ছে আসরের সময়, আসর পড়ছে মাগরিবের সময়, মাগরিব পড়ছে এশার সময়, নামাজ পড়ছে কিন্তু নামাজ তার অসময়ে পড়ছে, যেটা সময় আল্লাহ বেঁধে দিয়েছেন সেই সময় পড়ছে না। এটাও নামাজের ব্যাপারে অনেক বড় উদাসীনতা। আল্লাহ সূরাতুন নিসার 103 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের উপর নির্ধারিত সময়ে ফরজ, মুমিনদের জন্য সময়াবদ্ধ ফরজ। আল্লাহ তাআলা সময় বেঁধে দিয়েছেন, এটা ফজরের ওয়াক্ত, এটা জোহরের ওয়াক্ত, এটা আসর, এটা মাগরিব, এটা এশা। আল্লাহ তাআলা একটা ওয়াক্ত দিয়ে দিয়েছেন না, সেই ওয়াক্তের মধ্যে তো সেই নামাজটা পড়তে হবে। সেই ওয়াক্তের মধ্যে নামাজ পড়াকেও আল্লাহ ফরজ করেছে, নামাজও পড়া আল্লাহ ফরজ করেছেন, এবং সেই সময় নামাজ পড়াকে আল্লাহ ফরজ করেছে। আমাদের সমাজ এরকম আছে, বহুত মানুষ আছে সারা দিনের নামাজ একসাথে এশার পরে পড়ে, একদম ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত যত নামাজ ছুটেছে সব হলো রাতে শোয়ার আগে একসাথে পড়ে নেয়। এরকমও আমাদের সমাজে আছে, এই উদাসীনতাও আমাদের আছে। এটাও নামাজের ব্যাপারে অনেক বড় উদাসীনতা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, সময় মতো নামাজ পড়ার তৌফিক দান করেন। তৃতীয় আরেকটা উদাসীনতাও নামাজের ব্যাপারে আছে। আল্লাহ কোরআনে বলছেন, এই সূরাতে আমরা সবাই পড়ি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল থাকে, গাফেল থাকে। অর্থাৎ কেমন গাফলত, আজকে মন চাইলেও নামাজ পড়লাম, কালকে আবার মন চাইলো না, আজকে ভালো লাগছে নামাজ পড়লাম। জোহরের সময় মনটা একটু ভালো লেগেছে, নামাজ পড়েছে, আসরের সময় না, আজকে আর ভালো লাগছে না, নামাজ পড়ছে না। এই গাফলত উদাসীনতাও মুসলমানদের মধ্যে আছে, মুসলমানদের মধ্যে এই গাফলতও আছে। না, আমার ভালো লাগুক না লাগুক, আমার দিলের অবস্থা যেই থাকুক, আমাকে নামাজের সময় হয়েছে নামাজের ইহতিমাম করতে হবে। চতুর্থ আরেকটা গাফলত, যেটা সবচেয়ে বেশি যেটা আমাদের মধ্যে গাফলত, সেটা হলোই নামাজ পড়ছে সময় মতোই পড়ছে, সময় মতোই পড়ছে এবং নিয়মিতই নামাজ পড়ছে, সব ঠিক আছে, কিন্তু নামাজ মসজিদে এসে জামাতের সঙ্গে পড়ে না, মসজিদে এসে জামাতের সঙ্গে পড়ে না, জামাতের সঙ্গে নামাজ পড়ে না মসজিদে এসে। এটা আমাদের মধ্যে অনেক বেশি না? নামাজ পড়ছে ঠিকই, কিন্তু মুয়াজ্জিন যে হাইয়া আলাস সালাহ বলল, উনি কোথায় ডেকেছেন? মসজিদে ডেকেছেন জামাতের সঙ্গে নামাজ পড়ার জন্য। আমি ওটা শুনে আমি ঘরেই পড়ে নিলাম, দোকানে পড়ে নিলাম। এটাও নামাজের ব্যাপারে অনেক বড় উদাসীনতা, এটাও নামাজের ব্যাপারে অনেক বড় গাফলাত। মুস্তাদ আহমদের হাদিস 3 নম্বর খণ্ডের 437 নম্বর পৃষ্ঠা, হাদিসের সনদ সহিহ। শুধু একটা ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে জামাতের সঙ্গে নামাজ এটা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল একদিন মসজিদে ঢুকছেন, ঢুকার পর উনি দেখেন
লোক সংখ্যা কম, লোক সংখ্যা কম। ফারাআ ফিল কওমি রিক্কা, দেখলেন লোক সংখ্যা কম। আল্লাহ রাসূল খুব নারাজ হয়ে গেলেন, অসন্তুষ্ট হয়ে গেলেন এবং বলতে থাকলেন যে আমার মন চাচ্ছে যে আমি কিছু লোককে লাকড়ি সংগ্রহ করতে বলি, তারপরে যেই ঘরের মানুষগুলো মসজিদে আসে নাই তাদের ঘরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিই। এটা ক্ষোভ প্রকাশ করেছেন আল্লাহ রাসূল। এতটা নারাজ হয়েছে রাহমাতুল লিল আলামিন, কি পরিমাণ নারাজ হয়েছে। তখন এক অন্ধ সাহাবী উনি আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী রাজুলুন দারীরুন ওয়া আনা শাসিউদ দার ওয়া লিয়া কাঈদুন লা ইউলাইমুনি ফাহাল তাজিদু লি রুখসাতান আন উসাল্লি ফি বাইতি। দেখেন অন্ধ, কিন্তু অন্ধ সাহাবী, উনি বলছেন, ইয়া আল্লাহ রাসূল আমি তো অন্ধ মানুষ, আমার ঘরটাও একটু দূরে মসজিদ থেকে, আর সব সময় আমাকে মসজিদে নিয়ে যাওয়ার মতো সব সময় এরকম লোকও থাকে না। হাল তাজিদু লি রুখসাতান আন উসাল্লি ফি বাইতি, ইয়া আল্লাহ রাসূল আপনি কি আমাকে ঘরে নামাজ পড়ার অনুমতি দিবেন? আমার জন্য কি ঘরে নামাজ পড়ার অনুমতি আছে? তখন আল্লাহ রাসূল সেই অন্ধকে প্রশ্ন করলেন, আতাসমাউন নিদা, মুয়াজ্জিনের আওয়াজ কি তুমি শুনতে পাও? মুয়াজ্জিনের আওয়াজ কি তোমার কানে ঢুকে? তখন সে বলছে, না, হ্যাঁ, মুয়াজ্জিন যখন আজান দেয়, ওই যুগে তো মাইক ছিল না, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন আমি শুনতে পাই। এই কথা শোনার পর আল্লাহ রাসূল তাকে বললেন, লা আজিদু লাকা রুখসাতান আন তুসাল্লি ফি বাইতিক, তোমার ঘরে নামাজ পড়ার কোনো অনুমতি নাই, তোমার ঘরে নামাজ পড়ার কোনো অনুমতি নাই। অন্ধ সাহাবীকে আল্লাহ রাসূল বলছে। আর আমাদের দৃষ্টিশক্তি ঠিক আছে, সুস্থ আছি, সব আছে, তারপরে আমরা আজান দিচ্ছে, আমরা ঘরে নামাজ পড়ছি, জামাতের সঙ্গে নামাজ পড়ছি না, নামাজের ব্যাপারে গাফলতি করছি। এই গতকালকে আমাকে একজন দেখালো মোবাইলের মধ্যে, কোন এলাকার জন্য আমি নামটা এখন ভুলে গেছি, কোন এলাকার এক বৃদ্ধ অন্ধ মুসলমান, তার ঘর থেকে নিয়ে মসজিদ পর্যন্ত সে একটা রশি বেঁধে ফেলছে। প্রত্যেক নামাজের সময় সে রশি ধরে 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 সে মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ পড়ে। এই গতকালকে আমি দেখলাম মসজিদের সঙ্গে তার ঘরের সঙ্গে একটা রশি বেঁধে দিয়েছে। যখনই আজান দেয় সে ওই রশি ধরে ধরে, কারণ সবসময় তো মানুষজন থাকে না, সে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ে। এই অন্ধ মানুষ এই বাংলাদেশে কোথায় যেন, আমাকে কালকে একজন দেখান। তা আজকে আমি কোথায় আসি, আমার হালত কি, আমাদের হালত কি, আমাদের অবস্থা কি, আমরা একটু চিন্তা করি। তা আমরা যদি চাই আল্লাহর মদদ নাজিল হোক, গাজদা সহ সমস্ত অসহায় মজলুম মুসলমানকে যেন আল্লাহ হেফাজত করে, আমরা যদি এটা চাই, যদি আল্লাহর মদদ নুসরত দ্রুত নাজিল হোক আমরা চাই, দোয়া অবশ্যই করতে হবে, অন্যান্য কাজগুলো করতে হবে, সাথে সবচেয়ে বেশি যেটা জরুরি নিজেদের পরিবর্তন করতে হবে। আর নিজেদের পরিবর্তনের সবচেয়ে প্রথম যেটা ক্ষেত্র, যে ব্যাপারে সবচেয়ে বেশি আমাদের গুরুত্ব দেওয়া উচিত, নামাজের ইহতেমাম করা, নামাজের গুরুত্ব দেওয়া। এজন্য আজকে থেকে আমরা সবাই নিয়ত করি, এটা তো বাইতুস সালাম মসজিদ নাকি, বাইতুস সালাম মানে কি, সলাৎ মানেই তো নামাজ, মসজিদের নামই তো আপনারা রাখছেন সলাৎ। তো বাইতুস সালার মুসল্লি আমরা যারা আছি, আমরা প্রতিজ্ঞা করি, আজম করি, আজকে থেকে ইনশাআল্লাহ আমরা গুরুত্বের সঙ্গে নিয়মিতভাবে মসজিদে এসে বাইতুস সালাত বা অন্য যে মসজিদে হোক, মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়তে পারেন সুন্নাত পড়েন।